কোনো ছবি কিন্তু আহামরিভাবে আম্পারিট হয়নি। এটা কেন নতুন বললা, বোকার মতো প্রশ্ন করলাম। লিসেন টু মি, না ছবিটার কি এমন আছে সব কিছু যদি আমি বলে ফেলি, হ্যাঁ তাহলে তুমি তো ইনভেস্ট করো না এই টাকা, ব্যাড লাক। কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল এই কম্পিটিশনটা যেন না করে যদি 4-5টা ছবি রিলিজ করা যায়, সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিলাম যে না তুমি ঈদের পরে আসো। তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে, একটা সময় গিয়ে কিন্তু এটা পারবে না। সো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন এবং পজিটিভ মাইন্ডে থাকি আমরা। হ্যাঁ তুমি আসছো কেন এই ছবিটার প্রচারে? না ছবিটার কি এমন আছে সব কিছু যদি আমি বলে ফেলি, হ্যাঁ তাহলে তুমি তো ইনভেস্ট করো না এই টাকাটা, তোমার এত জ্বালা লাগবে না। কিন্তু যে নাকি ইনভেস্ট করেছে তার সমস্ত কিছু যদি আমি মানে প্রচার করে দিই, সেটা রাইট কিন্তু আমার নাই। কেন নতুন বললা, বোকার মতো প্রশ্ন করলাম। লিসেন টু মি, লুঙ্গি হচ্ছে বাঙালি সভ্যতার একটা কালচার, উপমহাদেশের একটি, কিন্তু এটা 1000 বছরের একটা ঐতিহ্য মনে করি। এমনও এটাকেও নতুন কিছু ভাববা না, এইটা আমাদের বাপদাদারা পড়েছে। সো শুধুই বাসায় পড়বো, বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ঠিক না। ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো, দ্যাটস ইট। এটাকে আমি অনেক পজিটিভলি নেই, পজিটিভ মাইন্ডে থাকা উচিত। এটা কোনো গেটআপের কোনো কিছু না আমি মনে করি। অনেকদিন পরে দেখলাম যে আপনাকে ঘিরে, বিশেষ করে আপনাকে ঘিরে একটা ভিন্ন আয়োজন, সেটা পোস্টার থেকে শুরু করে সিনেমার প্রচার পর্যন্ত। এই বিষয়টা কেমন লাগছে বা কেমন দেখছেন? ডেফিনেটলি ভালো লাগছে, এনজয় করছি এবং ধন্যবাদ জানাই ইকবালকে, এবং ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় শুনতেছিলাম যে আপনার যে ক্যারিয়ারে এই ধরনের চরিত্র কোনো সময় করেনি, একটা ভিন্ন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি এই চলচ্চিত্রে গিয়েছেন, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন, কেমন ছিল? আসলে আমার তো প্রায় 150-র উপরে ছবি রিলিজ পেয়েছে, পজিটিভ নেগেটিভ এবং ভিন্ন সব কিছু মিলে। আমি এই ধরনের ছবির ক্যারেক্টারটা আমি প্রথম করলাম, আমি এনজয় করেছি আর অনেক কষ্ট করেছি ছবিটা করতে গিয়ে। আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয়, প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায়। কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে তাহলে ইকবালকে আরেকটা ছবি দিবে, আর ইকবালকে যখন নাকি একটা ছবি দিবে কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে, আমাদের শিল্পীরা আরও অভিনয়ের সুযোগ পাবে। তো আমরা চাইবো যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপারহিট বাম্পার হিট হয়, আমাদের কাছেই ভালো লাগে।